বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি স্টুডিয়ামে উপস্থিত হয়েছি বাংলাদেশের জনগণের সাথে দু একটি কথা বলার জন্য। সেটি হলো বাংলাদেশের বৃহত্তম একটি জেলা ফরিদপুর জেলা। সেই ফরিদপুর বৃহত্তম জেলা থেকে ভাঙ্গা উপজেলার 12টি ইউনিয়ন থেকে 2টি ইউনিয়নকে বর্তমান সরকার বিচ্ছিন্ন করে দিয়েছেন। তারই ধারাবাহিকতার কারণে আজ আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। আমার কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে। প্রথমে আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিলাম। এই বর্তমান সরকারের প্রধান ইলেকশন কমিশনার তিনি অন্যায়ভাবে আমাদের ভাঙ্গা উপজেলার 12টি ইউনিয়নের আলগি এবং হামিদ্দি ইউনিয়নকে পার্শ্ববর্তী নগরকান্দা ইউনিয়নের সাথে সংযুক্ত করেছে। আজ অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের কাছে দু একটি কথা বলছি। সেটা হলো অসহায় গরিব দুঃখী মানুষ এবং সর্বদলের রাজনৈতিকবিদরা এবং সাধারণ জনগণ কোনোভাবেই সেটাকে মেনে নিতে পারছেন না। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে এই দুটি ইউনিয়নকে আপনি আমার প্রাণপ্রিয় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করে দেন। আপনি যদি এই দুটি ইউনিয়নকে সংযুক্ত না করেন তাহলে পরবর্তী যে কি ঘটবে দায়িত্ব এই বর্তমান সরকারকে নিতেই হবে। তাই আমি আমার সকল জনগণকে বলছি, আমাদের সবসময় সজাগ থাকতে হবে। যে কোনো মুহূর্তেই আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিতে পারি। তাই আমাদের অনেক নেতাকর্মী আজ জেলে আছেন। অনেক নেতাকর্মী তাদের নামে কেস কালেকশন দিয়ে হয়রানি করে গ্রাম ছাড়া করে দিয়েছেন। হয়তো সরকার জানেন না যে সকল ক্ষমতার উৎস জনগণ। তাই আমি আবারও সরকারকে উদাত্ত আহ্বান করছি, অনতিবিলম্বে আপনি আমাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দিন। আপনি বিগত দিনে দেখেছেন, বর্তমানও দেখতেছেন যে বিগত দিনের জনগণের বিরুদ্ধে যদি কোনো সরকার রুখে দেয় সে কখনো কোনো দিন ক্ষমতায় থাকতে পারে নাই আর পারবেও না। আমাদের ন্যায্য অধিকারের লক্ষ্যে যদি আমাদের ফাঁসি জেল জুলুম হয় আমরা তা মাথা পেতে নিব। আমাদের যদি এটার জন্য মৃত্যুবরণ করতে হয় তা আমরা হাসি মুখে মৃত্যুবরণ করব, তবু আমাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে নেব। অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দেই না, অন্যায়কে কখনো আমরা মেনে নেই না, অন্যায়ের সাথে কখনো আমি মাথা নত করি নেই। আমাদের ভাঙ্গা থানার জনগণ তো মাথা পেতে নেবে না ইনশাল্লাহ। তারপর আমি আবারও উদাত্ত আহ্বান করছি আমার প্রাণপ্রিয় বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান করছি, আপনি আমাদের এই জিনিসটা অতি দ্রুত আমলে নেন। কিন্তু যদি আপনি না নেন এর পরিণতি খুব ভয়াবহ হবে। এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি সেদিক বিবেচনা করে এই কাজটি অতি তাড়াতাড়ি করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমি আবার আপনাদের সামনে আসব। আল্লাহ হাফেজ।